হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন সপ্তাহ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি বানাবো স্পেশাল মাংসের কিমা দিয়ে ঘুগনি। কলকাতায় এখন একটু বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও একটু ঠিকঠাকই আছে। তো বিকালের দিকে একদম চটপটা ঘুগনি, আর সেটা যদি হয় মাংসের কিমা দিয়ে, তাহলে তো কথাই নেই, তাই না? তো চলুন আজকে এই মাংসের কিমা দিয়ে ঘুগনি কতটা সিম্পল ওয়েতে তৈরি করা যায় সেটাই দেখাবো। তো আজকের রেসিপিটা মিস করলে হবে না। চলুন শুরু করা যাক। মাংসের ঘুগনি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে মটরটা নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে এটা সারা রাত আমি জলে সোক করে রেখে দেবো। আর তার জন্য একটা আলু লাগবে, আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বা দুটো ছোট আলুও নিতে পারেন। তো এই যে সকালবেলা মটরটা আমি জলটা ঝরিয়ে নিলাম। 1 পিস চিকেন ব্রেস্ট ছিল, সেটা আমি এইভাবে রাফলি চপ করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে আমাদের কিমাটা একদম রেডি হয়ে যাবে। মটরটা সিদ্ধ বসিয়ে দিলাম, প্রেসারে একটু জল দিয়ে আর 1 চামচ নুন দিয়ে একটা সিটি দিলেই কিন্তু মটর সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা, 2 চামচ জিরে বাটা আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মশলাটা কষাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার ঢেকে নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। চিকেন কিমাটাও আমি অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। চিকেনটা সিদ্ধ হয়ে এলে তারপরে আমি ঘুগনিটা অ্যাড করব। এই যে মটর সিদ্ধটা আমি এবার অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। নুনটা টেস্ট করে নেবেন, একটু তো লাগবেই নুন। আর লাস্টে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করব আজকের এই মাংসের ঘুগনি।